তারপর বলো, সারাদিন কেমন কাটালে? আমার তো অফিস গেল, তুমি সারাদিন কি করলে সেটা বলো। আমি আর কি করব, তুমি অফিস সামলাবে আর আমি ঘর সামলাই। রান্নাবাড়ি, ঘর গুছানো, এটাই এখন আমার হবি। কেন? তার বাইরে তুমি যেমন অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ এত কিছু করছো, সেটা কাজ না? কিন্তু আমি চাই এই দায়িত্বটা তুমি পালন করো, আর আমি ঘরটাই সামলাই। আমার ভালো লাগে। তোমার কোনো আপত্তি আছে? তাই হবে মহারানী। আমি হলাম বাসার বস, বাসায় আমি যা বলবো তাই। তুমি সব জায়গারই বস। ওকে, মেনু দেখো। চল, অ্যাপটাইজার্স কি নিবে? আমি স্পাইসি, চাউমিন নেই? অ্যাজ ইউ লাইক। আপনাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন? নামদি। সায়ন, জায়ন ভাই, তুই দেশে কবে এলি? কখন এলি? একটা ফোন করবি না আমাকে? আমি জাস্ট গতকালকে আসছি, স্টিল আমার জেট ল্যাগ কাটে নাই। আয় তোকে আলাপ করিয়ে দিই। ওয়েট, আমি জানি। ওকে, ও তোমার ছোট ভাই সায়ান, রাইট? ভাবি, পায়ে ধরে সালাম করবো নাকি? তুমি এখনো মজা করো, তাই না? এসব কোনো কিছু করতে হবে না। আচ্ছা, ওকে বসতে বলো, আমরা একসাথে ডিনার করব, প্লিজ। আয় না। ভাবি, আজকে না, অন্য একদিন ডেফিনেটলি প্ল্যান করে বাসে যেয়ে লাঞ্চ করব। তো তুই আজকে হঠাৎ এখানে? আমি কালকে আমার ফ্রেন্ডদের সাথে একটা প্ল্যান আছে, সো এই জায়গাটা দেখতে আসলাম। তো বাসায় কবে আসবি বল? ভাইয়া, আমি না হয় বাসায় যাব, তুমি কবে বাসায় আসবে? দেখ ভাই, আমি তো বাসায় যেতেই চাই, কিন্তু বাবা ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছে। তার একটাই কথা যে পূর্ণতা আমার সঙ্গে থাকলে ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ। ভাবি, আমি এক্সট্রিমলি সরি। আমি ডেফিনেটলি এটা নিয়ে বাবার সাথে কথা বলবো। সায়ান ভাই, তুমি আমার নিজের ভাইয়ের মতো, আর তুমি এই ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে। সবাই তোমাকে অনেক আদর করে। একবার যদি তুমি বাবাকে বলো, আমার মনে হয় বাবা ম্যানেজ হয়ে যাবে। একটু দেখো না ব্যাপারটা প্লিজ। আর যদি তুমি সব ঠিক করে ফেলতে পারো, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য একটা লাল টুকটুকে বউ আনবো। কি বলো? এনজয় দ্য ডিনার। সব ভাবি আস। ও ড্যাড, এই ড্যাড, তুমি কি শুনছো? কি? সায়ন আসছে। শায়ান? হঠাৎ? কেন, আসতেই পারে। ওর বাবা ওকে জরুরি তলব করেছে। না এসে কি আর উপায় আছে? আগামীকালকে দুপুরের ফ্লাইটে আসছে। গুড। এবার সায়ন এলে তোর সাথে বিয়ের কথাটা পাকা করে ফেলবো। কি যে বলো না তুমি ড্যাড, ও 9 বছর ধরে স্টেটসে ছিল। ওর কি কোনো প্রেমিকা থাকতে পারে না? আর তুমি বললেই মনে হয় বিয়েতে রাজি হয়ে যাবে। কেন হবে না? তোর মতো মেয়ে সায়ান পাবে কোথায়? সায়ানকে আসতে দে, আমি ওর সাথে কথা বলবো। না না না, তুমি আগে কথা বলবা না। আগেও আসুক, আমি একটু দেখা করি, ওর সাথে কথা বলি। ওর মেন্টাল স্ট্যাটাসের সাথে তো আমার মেন্টাল স্ট্যাটাস যেতে হবে, তাই না? তারপর বাকিটা পরে দেখা যাবে।
কি খাবি? আজকে অফিসে লাঞ্চ করব না, আজকে আমরা বাইরে খাবো। Really? Bravo. রিল্যাক্স মির্জা। আর অ্যান্ড আর ডকিয়েট গত 9 বছর ধরে BIWT এর শিপ রিপেয়ারের কাজটা করে আসছে। এবছর টেন্ডারটা আমরা সাবমিট করেছি, কাজটা আমরাই পাবো। এসব বিষয়ে তদবির করার কি আছে? কিন্তু আমার তো মনে হচ্ছে এবারের কাজটা আপনারা পাচ্ছেন না। কামাউন মির্জা, তোমারই সবসময় ডাকার অভ্যেসটা আর গেল না। যেদিন থেকে আমি বিজনেস শুরু করেছি সেদিন থেকেই বলছো বিজনেস চলবে না, লস করব। আরে অভ্যেসটা এবার বদলাও প্লিজ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পার পাবে না রায়ান। কেন জানো? কারণ এবার তোমার রাইফেল আর কেউ না, তোমার নিজের রক্ত। হোয়াট ডু ইউ মিন? তোমার এগেনস্টে বিডিং করেছে জায়ান্ট কনস্ট্রাকশন। জায়ান? নাম তো শোনাই হোগা। হ্যাঁ, your eldest son. জায়ান তোমাকে সর্বনাশ করার প্রত্যয় নিয়ে যুদ্ধে নেমেছে। কি বললে? আমার ছেলে জায়ান? সো স্যার, রায়ান সন্তান হয়ে বাপের সর্বনাশ কামনা করছে। এর ঘর সামলা রায়ান, ইউ আর ফিনিশড। আমরা এত বছর যেটা করতে পারিনি, এই ছেলে করলো কিভাবে? খুব শুরু করেছে ছোটোভাবে, প্রথমে ল্যান্ড বিজনেস, তারপরে ডেভেলপার, তারপর বিগ ফিশ। এই 2 বছরে একটা মুহূর্তের জন্য ছেলেটা কোথাও বসে থাকেনি। নিজের ওয়াইফকে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দিয়ে নিজেই ফিল্ড তাড়িয়ে দিয়েছে। খুব চালাক তো ছেলেটা। 2 বছরে এত কিছু অ্যাচিভ করলো কিভাবে? আজিজ, জায়ান শুধু ওর বাবার সাথে বিজনেস করেনি, বিজনেস শিখেছে। ও জেনেছে, বুঝেছে, দেখেছে কোথায় টাকা ঢাললে শক্ত হয়। বিজনেস ব্লুপ্রিন্টও ভালো যাবে। তাহলে তো আমাদের ওর সাথে একটা মিটিং ফিক্সড করা উচিত। মিটিং মানে? হি ইজ অন হিজ ওয়ে। গতকালই ওর সঙ্গে আমি একটা মিটিং ফিক্সড করেছি।